নমস্কার বন্ধুরা, আমার অন্তরালে একটি ব্লগে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। আগের একটি ব্লগে দেখে নিয়েছিলেন আমরা দীঘায় গেছিলাম। এবার দীঘায় গিয়ে কীরকম হোটেলে ছিলাম সেটা দেখুন। একেবারে সি ফেসিং। সকালটাও যেমন অপূর্ব লাগে, রাতটাও তেমন অপূর্ব লাগে দেখতে। তো সন্ধেবেলায় রেডি হয়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আমরা এখন কোথায় যাব? পাখি, তুই রেডি? এই যে এখানে আরেকজন রেডি হয়ে নিচ্ছে। মামা, মন্দিরে যাওয়া হচ্ছে তো ফাইনালি? সকলে রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম। আর এখানে কোথাও যেতে গেলেই আগে টোটো নিতে হয়, তো টোটোতে করে আমরা যাচ্ছিলাম। তারপরে দেখুন রাস্তায় যেতে যেতে সামনে জগন্নাথ দেবের দর্শনও হয়ে গেল। এরপর আমরা সপরিবারে পৌঁছে গেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে, মানে যেইটা দীঘার মেন অ্যাট্রাকশন, পুরীর জগন্নাথ দেবের মন্দির। তো আমরা সবাই মিলে সেই মন্দিরের কাছাকাছি চলে এলাম এবং মন্দিরে ঢুকেও গেছিলাম। অসংখ্য মানুষের সমাগম হয়েছিল সেখানে। আসলে ছুটির দিনও ছিল, সেই কারণে বেশিরভাগ লোকই দীঘাতে গেছিল। সেটা তো আগেই আপনারা দেখে নিয়েছেন। তো দীঘাতে গেছে, মন্দিরে তো যাবেই। আসলে সকাল থেকে না এতটা গরম থাকে, সেই জন্য না সকালবেলায় দীঘার পুরীর মন্দির পুরোপুরি ফাঁকা থাকে। তো সন্ধেবেলায় ভরসা, একটু হাওয়াও পাওয়া যায়, আবার ঘোরাও হয়ে যায় শান্তিতে। আর সঙ্গে যদি মা বাবা বাড়ির বয়স্করা থাকে তাহলে তো সন্ধেবেলায় বেরোনোই ভালো, কারণ সকালের গরমে অসম্ভব। তো যাই হোক, দেখতে দেখতে আমরা মন্দিরের ভেতরেও প্রবেশ করে নিলাম। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হওয়া এই মন্দিরটি খুবই অপূর্ব ছিল। বাইরে থেকেও যতটা সুন্দর, ভেতর থেকেও ঠিক ততটাই অপূর্ব। আর মন্দিরের ভেতরের যে কটি বিগ্রহ ছিল সেগুলো তো তুলনায় মেলা ভার। জানেন, আমরা সপরিবারে গেছিলাম, এরকম অনেকেই সপরিবারে গেছিল। আসলে মন্দিরটি এতটাই অপূর্ব, দিনের বেলাও যেমন সুন্দর দেখতে লাগে, রাত্রিরে তার যেন রূপই পুরোপুরি বদলে যায়। এত সুন্দর আলোর মেলা এই মন্দিরটা জুড়ে যে দেখতেই খুব ভাল লাগে। জানেন তো, চোখটা শান্তি হয় এই মন্দিরটি দেখে। তো কিছুদিন আগেই মন্দিরটি উদ্বোধন হয়েছিল, সেই জন্য দেখুন এখনও তার চিহ্ন রয়েছে, সেই ফুল দিয়ে সাজানো সব রয়েছে। জানেন, আমরা যখন জগন্নাথ দেবের সামনে গিয়ে পৌঁছালাম, সব মানুষ দুহাত তুলে জয় জগন্নাথ বলে ধ্বনি দিচ্ছিল। ওই কথায় আছে না, ঠাকুর যদি টানে তাহলে তোমাকে পৌঁছে যেতেই হবে ঠাকুরের স্থানে। তো দেখুন এতটা গরম, এতটা ভিড়, কিন্তু সেই গরম, সেই ভিড়কে উপেক্ষা করে মানুষ কিন্তু শেষমেশ পৌঁছেই যায় ঠাকুরের স্থানে। সেখান থেকে কিন্তু কেউ তাদের সরাতে পারবে না। আমরাও যেমন গেছিলাম, সবাই গেছিল, সবারই কষ্ট হয়েছিল, কিন্তু তাও ঠাকুরের মুখটা দর্শন করে সবার মন চোখ জুড়িয়ে গেছিল। মন্দিরে যাওয়ার টাইম সকাল থেকে সন্ধে 8টা পর্যন্ত। আমরা পৌঁছেছিলামই 7টা নাগাদ প্রায়। তো কিছুক্ষণ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলো। মন চাইছিল আর কিছুক্ষণ থাকি, কিন্তু সময় যে সায় দিচ্ছিল না, কি আর করা যাবে বলুন। তো ঠাকুরের দর্শন করে আমরা সবাই বেরিয়ে গেলাম। তো আজকের মতো এতটুকুই রইল আপনাদের জন্য। পরে আরেকটি ভ্লগে দেখাবো তার পরের দিন। আসলে আমরা 3 দিনের জন্য গেছিলাম, তো প্রথম দিন কি কোথায় গেলাম, কি করলাম সব আপনাদের দেখালাম। পরের দিন কোথায় গেছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে তাহলে এখানেই সমাপ্তি টানলাম। আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আমার অন্তরালে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।